আজ আমরা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা প্রায় সবাই কখনো না কখনো করেই থাকে আমাদেরকে। আমার পরিচিত একজন পান্না পড়ে চাকরি পেয়ে গেল, ব্যবসা বেড়ে গেল, কিন্তু আমি যখন পান্না পড়লাম মানসিক অস্থিরতা, ঝগড়া, ক্ষতি কেন হলো? একই রত্ন, একই দোকান, একই শুদ্ধতা, তবু দুইজনের জীবনে সম্পূর্ণ বিপরীত ফল কেন? খুব ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানব জন্মছকের কোন কোন ফ্যাক্টর রত্নের ফল নির্ধারণ করে, কোন অবস্থায় রত্ন আশীর্বাদ হয়, কোন অবস্থায় রত্ন অভিশাপ হয়ে যায়, এবং কিভাবে বুঝবেন আপনার জন্য কোন রত্ন নিরাপদ। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি রত্ন নিয়ে আর কখনো অন্ধভাবে সিদ্ধান্ত নেবেন না। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, প্রথম থেকে শেষ হতে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, রত্ন বা জেমস্টোন আসলে আমাদের এখানে জীবনে কি কি কাজ করে। রত্ন কোনো জাদু নয়, এটা কোনো ম্যাজিক হিসেবে এটাকে কল্পনা করবেন না। রত্ন হলো প্ল্যানেটারি ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার। গ্রহ যা আছে সেটাকেই কিন্তু বাড়ায়। ভালো গ্রহ হলে ভালো বাড়ায়, খারাপ গ্রহ হলে খারাপ বাড়ায়। দেখুন, রত্ন কখনো কোনো গ্রহকে তৈরি করতে পারে না, গ্রহকে গিয়ে বলে না যে তুমি এর জীবনে ভালো ফল দাও, খারাপ ফল দাও। রত্ন গ্রহের শক্তিকে কিন্তু বহুগুণ করে। যেমন একটা মাইকের সামনে ভালো গান করলে আওয়াজটা সুন্দর হয়, কিন্তু খারাপ গান করলে সেই আওয়াজটা কিন্তু খারাপ আওয়াজটাই অনেক জোরে শোনা যায় এবং অনেক দূরে লং শোনা যায়। রত্ন ঠিক সেই রকমভাবেই কিন্তু কাজ করে। আমাদের রত্ন ধারণ করার আগে, আপনারা যখন রত্ন ধারণ করবেন, সবার আগে জন্মছকে গ্রহের অবস্থানটা দেখতে হবে, কারণ একই গ্রহ সবার জন্য কিন্তু শুভ হয় না। ধরা যাক প্ল্যানেট মার্কারি, বুধ। এবার মিথুন লগ্নে বুধ হচ্ছে লগ্নপতি এবং লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ চতুর্থ অধিপতি, তার মানে সেটা শুভ, অবশ্যই লগ্নপতি শুভ। কিন্তু দেখুন, তার পরের ঘর কর্কট, কর্কট লগ্নে বুধ তৃতীয়পতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, তাই অশুভ। ধনু লগ্নের ক্ষেত্রে বুধ সপ্তমপতি এবং দশম ঘরের অধিপতি, অর্থাৎ কি ধনু লগ্ন সাপেক্ষে সপ্তম দশম যদিও শুভ ঘর কেন্দ্র, কিন্তু ধনু যেহেতু বৃহস্পতির ঘর, সেই হিসেবে বুধের সঙ্গে কিন্তু বৃহস্পতির মিত্রতা নেই, তাই জন্য কিন্তু মিশ্র। অতএব পান্না একজনের জন্য আশীর্বাদ, আর একজনের জন্য ক্ষতির দরজা হতে পারে। অর্থাৎ কি, রত্ন কখনো গ্রহের ফাংশনাল নেচার কিন্তু বদলায় না। দেখুন, গ্রহ শক্তিশালী না দুর্বল এটা আগে জানতে হবে। দেখুন, রত্ন সাধারণভাবে কি কাজ করে, দুর্বল গ্রহকে শক্তি দেয়। কোনো প্ল্যানেট লগ্ন সাপেক্ষে মনে করুন আপনার জন্য শুভ, কিন্তু সেই গ্রহটা জন্মছকে খুব দুর্বল হয়ে আছে, সেই গ্রহটাকে আপনি কিন্তু পাওয়ার দিতে পারেন। কিন্তু যদি গ্রহটা পাপক গ্রহের দ্বারা পীড়িত হয়, যেমন বুধ মিথুন লগ্নের জন্য অবশ্যই শুভ, একটু আগে বললাম। এবার বুধ যদি রাহু দ্বারা বা কেতু দ্বারা আক্রান্ত হয় বা পীড়িত হয়, রাহুর দৃষ্টি থাকে, রাহুর সঙ্গে থাকে বা কেতুর সঙ্গে থাকে, বা কখনো শনি দ্বারা দৃষ্ট থাকে, অথবা শত্রু রাশিতে বসে থাকে, অনেকগুলো ফ্যাক্টর আছে, তাহলে রত্ন সেই দোষও কিন্তু শক্তিশালী করবে, কারণ রত্ন পড়ার আগেই বুধ অলরেডি কিন্তু পীড়িত হয়ে গেছে শুভগ্রহ হয়েও। ফলাফলস্বরূপ কী হবে, বুধের পাওয়ার বাড়া মানে মানসিক অস্থিরতা আপনার মধ্যে বৃদ্ধি পাবে, ভুল সিদ্ধান্ত নেবেন, প্রতারণার মধ্যে পড়তে পারেন, ব্যবসায় লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, মন মানসিকতা বিভ্রান্ত হতে পারে, ঝগড়া লাগতে পারে, কমিউনিকেশান ব্রেকডাউন হতে পারে, অশান্তির মধ্যে ভুগতে পারেন, সম্পর্কে ভাঙন হতে পারে, কারণ বুধ হচ্ছে মেসেঞ্জার প্ল্যানেট। এবার দেখুন, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে রত্নের ফল দেওয়ার পেছনে, সেইগুলোকেও আমি বলবো, আপনারা শুনুন। আর তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন, বাট বুকিং মাস্ট, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে জানতে চাইবেন। এবং এটাও আমি তার সঙ্গে বলবো আপনাকে যে ডেট টাইম প্লেস লাগবে, এবং আপনার প্রশ্নগুলো 1 2 3 4 5 করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। আমরা একদিন সময় নেব, তারপরে ওভারটা ফোন ডিটেল প্রেডিকশান করা হবে। বাড়িতে বসে ডিটেল প্রেডিকশান পাবেন, এমন নয় কি যে সামনাসামনি এসেই প্রেডিকশান আপনাকে নিলে ভালো ফেসিলিটি পাবেন। ওভারটা ফোন প্রায় প্রত্যেকটা মানুষই কিন্তু অনলাইনেই এখন করে নিচ্ছে, অনেক সুবিধাও পাচ্ছে, এমন নয় কোনো ভয় দেখানো ব্যাপার আছে। যারা দেখিয়েছে তারা প্রত্যেকেই জানে, তো আপনারা আমাদের কাছে দেখাতে পারেন যদি মনে করেন কনসালটেশন করবেন। আমি কাউকে জোর করে আনছি না। তো যাই হোক, যে আমরা তো ওই প্রশ্নের উত্তর দিয়েই দেবো আপনার প্রশ্নের, এবং ওটার বাইরেও যে যে প্রশ্ন আমরা বলা উচিত বলে মনে করবো সেগুলোকেও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ
মাফ করবেন, ভুল হলো, সেগুলোকে আমরা ওভার দ্য ফোনই বলে দেবো যখন কনসালটেশন হবে। মানে আপনার প্রশ্নের উত্তর তো পাবেনই, ওটার বাইরেও যেগুলো প্রশ্ন মানে জানার আছে সেগুলোকে আমরা কিন্তু ওখানে ওভার দ্য ফোন ডিটেল ডিসকাশন করে দেবো, এবং গোপনীয়তা মেনটেন করেই আপনি স্যাটিসফাইডও হবেন। তাই যারা যারা কনসালটেশন করাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন এবং বুকিং করবেন। হ্যাঁ, দেখুন, রত্ন কখন ফল দেবে? রত্ন তখনই ফল দেবে যখন সেই গ্রহের দশা অন্তর্দশা চলছে বা একাদশপতির দশা অন্তর্দশা চলছে। যদি আপনি শুক্রের দশায় পান্না পড়েন ধরুন, তাহলে বুধের শক্তি বাড়বে। সত্যি কথা, পান্না পড়েছেন, বুধ আপনার বুধের জন্য পান্না পড়া দরকার, কিন্তু তখন চলছে শুক্রের মহাদশা বা অন্তর্দশা। মেনলি মহাদশা অন্তর্দশাটা এখানে ফ্যাক্টর করে, প্রত্যন্ত দশা খুব বেশি দিন চলে না, ওটা খুব একটা কিন্তু অনেক ক্ষেত্রে জ্যোতিষ বন্ধুরা ধরে না দেখেছি। বুধের শক্তি বাড়লেও জীবনে কাজ করার কিন্তু সময় আসেনি, কারণ কি আপনি শুক্রের দশায় পড়েছেন। ফল কি? রিভার্স এফেক্ট শুরু হবে, একটা হতাশা আসবে, বিরক্তি আসবে, ব্লকেজ আসবে। আপনার মানে মনের দিক থেকে আপনি ভাববেন যে পান্না পড়লেন, কোনো লাভ হলো না কেন। আপনি দেখবেন অনেক জ্যোতিষ বন্ধু কিন্তু এই কথাটা বলে যে এখন নয়, 4-5 মাস পরে আসুন, 1 বছর পরে আসুন, 2 বছর পরে আসুন। কেন বলে? কারণ কি তখন রেমিডি বা প্রতিকার করে কোনো লাভ হবে না যে সময় আপনি গেছেন। তার চেয়ে বলে কি খারাপ সময়টা পেরিয়ে যাক, যখন সময়টা একটু ভালো হবে তখন প্রতিকার করলেই কাজ হবে। যার জন্য অনেক জ্যোতিষ বন্ধুকে দেখেছি নিজেদের নাম খারাপ যাতে না করতে হয় সেই জন্য কিন্তু আগেই এই জিনিসটা কিন্তু বলে দেয় যে নিজের নাম খারাপ করবে না বলে, যে এই সময় প্রতিকার কোনো লাভ হবে না, বা প্রতিকার যদিও বা আমি এই সময় শুরু করি এতদিন সময় লাগবে, লং সময় লাগবে, চটজলদি রেজাল্ট পাওয়া যাবে না। এই কথাগুলো কেন বলে? কারণ সময়টা অলরেডি পেরিয়ে গিয়েছে। তো এটাই তো, সময় না এলে রত্ন দরজা খুলবে না, চাপটাই কিন্তু বাড়াবে। দেখুন, কিছু ক্ষেত্রে সংক্ষেপে বলে দেবো। ঘর অনুযায়ী লগ্ন, লগ্ন নয়, গ্রহ কীরকম মানে গ্রহের অধিপতি, মানে গ্রহ কোন ঘরের অধিপতি সেটাই গুরুত্বপূর্ণ। দেখুন, ঘর অনুযায়ী ফল। দ্বাদশ ঘরের অধিপতি লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ ঠিক 12 নম্বর ঘর, অর্থাৎ শেষ ঘরে, সেই ঘরটা যেটা আপনার জন্মছকে পড়ছে সেটার যে অধিপতি গ্রহ, তার রত্ন যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ বাড়বে। এগুলো বেসিক। অষ্টম ঘরের অধিপতি রত্ন যদি পড়েন আপনার লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে 8 নম্বর ঘর যেটা হচ্ছে সেই ঘরটা যে গ্রহর, যেমন ধরুন মিথুন লগ্ন সাপেক্ষেই যদি ধরেন, অষ্টম ভাব কী হচ্ছে দেখুন, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর। মানে কি, মকর হচ্ছে শনির ঘর, 8 নম্বর ঘর। আপনি যদি মিথুন লগ্নে কখনো এমিটিস বা নীলা পড়েন, লক্ষ্য করে দেখবেন আকস্মিক সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন, কারণ আপনি অষ্টম পতিকে স্ট্রং করছেন। ষষ্ঠ ঘরের যদি অধিপতি হয়, দেখুন যদি মিথুন লগ্ন সাপেক্ষে মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, বৃশ্চিকটাকে যদি আপনি ধরেন, বৃশ্চিক হচ্ছে মঙ্গলের ঘর। ধরুন আপনি পলা পড়ে ফেললেন, রেড কোরাল পড়লেন, তাহলে কী হবে? রোগ নাড়া বেড়ে যাবে, ঋণগ্রস্ত হতে পারেন, শত্রুতা বাড়তে পারে। দেখুন, অনেক সময় মানুষ গ্রহ ভালো দেখে রত্ন পড়ে কিন্তু ঘরটাকে বিচার করে না, এটাও কিন্তু খুব ভুল। দেখুন, অবশ্যই কিন্তু গ্রহ আপনার লগ্ন সাপেক্ষে ভালো হলেও আপনার ঘর অপেক্ষা শুভ কিনা সেটাও দেখতে হবে, নক্ষত্র অধিপতি কোথায় আছে সেই গ্রহের সেটা দেখতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনাকে এটাও দেখতে হবে মিত্রক্ষেত্রে বসে আছে কিনা সেটাও দেখতে হবে। অনেক কিছু দেখে তবে কিন্তু ডিসাইড করতে হয়। তো রত্ন শুধু বাহ্যিক ঘটনা নয়, আপনার মানসিক প্রবণতাকে কিন্তু বাড়িয়ে তোলে। শুধু বাহ্যিক কোনো জিনিসে যে চেঞ্জ হবে তা নয়, যে আপনার মানসিক প্রবণতাটাকেও বাড়াবে। যদি আপনার মধ্যে আগে থেকে অহংকার, লোভ, কামনা থাকে, রত্ন কিন্তু তা বহুগুণে বৃদ্ধি করে। তাই কেউ রত্ন পরে শান্ত হয়ে যায়, কেউ রত্ন পরে উগ্র হয়ে ওঠে। আলোচনাটা এগোবো তার আগে বলবো যে যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ক্লিক করলে জয়েন বাটনে ক্লিক করে জয়েন বাটন থেকে আপনারা আমাদের চ্যানেলে মাত্র 59 টাকা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। এবং মনে রাখবেন, তাতে করে মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের সম্পর্কে যে কোনো একটি প্রশ্ন, সময় লাগবে, সময় নিয়ে আমরা উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, এটা প্রতি মাসেই পাবেন। এবং আপনাদের মেম্বার্সদের জন্য মেম্বার্স অনলি সেকশানে দেখে নিতে পারেন যে ভিডিও প্রোভাইড করা শুধু মেম্বাররাই যাতে দেখতে পায়। এবং এটাও আমি বলে দেবো যে ওটা জীবনমুখী ভিডিও থাকে ওগুলো, ওখান থেকে অনেক মেম্বার্সরা উপকারও পাচ্ছেন, সেটা আপনারা এই হোয়াটসঅ্যাপ ফোন করে জানিয়েওছেন। সেই মেম্বারশিপে ওই বেনিফিটটা থাকছে। এবং এটা ছাড়াও আমি বলবো যে কোনো পূজা পাঠ, তিথি, নক্ষত্র হোয়াটসঅ্যাপ করে যদি জানতে চান, আমরা সময় নিয়ে সেগুলোকে কিন্তু বলে দিই।
এটাও একটা প্লাস পয়েন্ট আছে। এবং আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো কিন্তু বানানো হয় আপনাদের জন্য। তো যদি কনসালটেশন না করাতে পারেন অবশ্যই কিন্তু আপনারা মেম্বারশিপটা কিন্তু নিয়ে নেবেন। এখানে যদি মনে করেন কনসালটেশন করাতে কোনো সমস্যা হচ্ছে, হ্যাঁ, যেখানে ছিলাম দেখুন, প্রথম হচ্ছে কি, ধরুন এক ব্যক্তি গ্রহ শুভ, নিজের ঘরে বসে আছে, শুভ দশা চলছে, সে পান্না পড়লো বা কোনো সেই গ্রহের স্টোনটা পড়লো, তার জীবনে প্রচুর উন্নতি হলো। কিন্তু আরও এক ব্যক্তি একই সঙ্গে গ্রহ পীড়িত, দ্বাদশ ঘরের অধিপতি, সে সেই গ্রহের রত্ন ধারণ করলো, উল্টে ক্ষতি হলো। তাতে কি হলো, সেম রত্ন পড়েছিল দুজনেই, রত্ন এক কিন্তু ভাগ্য ডিফারেন্ট। আমি নিচে বলে দিচ্ছি, যারা যারা রেমেডি করতে পারছেন না, যে কোনো জায়গায় রেমেডি করতে অর্থ লাগে, সে অর্থ তাদের কাছে নেই, তারা নবগ্রহ ব্রেসলেট ধারণ করতে পারেন। আমি নবগ্রহ ব্রেসলেট অনেককেই দিয়েছিলাম এবং আপনারা নিজেরাও ক্রয় করে বলেছেন, ভালো ফিডব্যাক দিয়েছেন, অনেক উপকারও পেয়েছেন। যখন ক্রয় করবেন গঙ্গা জলে ধুয়ে হাতের মধ্যে পরে নেবেন, বৃহস্পতিবার অথবা শুক্রবার করে, বা কোনো শুভ দিন দেখে, যেমন সামনে দোল পূর্ণিমা আসছে, কোনো পূর্ণিমা তিথি বা কোনো ভালো কোনো তিথি দেখে সেগুলোকে আপনারা ধারণ করে নিতে পারেন। মহিলারা বাম হাতে পরবেন, পুরুষরা ডান হাতে পরবেন। এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি, একদম অথেন্টিক, আপনারা ক্রয় করতে পারেন এবং ক্রয় করে উপকারও পাবেন আপনারা। তাই দেরি না করে যারা রেমেডি করতে পারছে না, নবগ্রহ ব্রেসলেট কিন্তু আপনারা ধারণ করে নিতে পারেন। হ্যাঁ, রত্ন হলো কোনো অস্ত্র নয়, এটা একটা অ্যাম্প্লিফায়ার। ভালো শক্তি বাড়ালে উন্নতি হবে, খারাপ শক্তি বাড়ালে ধ্বংস হবে। তাই দোকান দেখে কোনো রত্ন পড়বেন না, বন্ধুর দেখে কোনো রত্ন পড়বেন না, ইউটিউব দেখে কোনো রত্ন পড়বেন না। অবশ্যই জন্মছক বিচার করাবেন, দশা দেখবেন, ঘর দেখবেন, দোষ দেখবেন, তারপরে রত্ন ধারণ করবেন। এবং যারা রত্ন ধারণ করতে পারছে না, তারা নবগ্রহ ব্রেসলেট ধারণ করে নিতে পারে। নবগ্রহ ব্রেসলেটে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকে না, এমন নয় কি কোনো ক্ষতি হতে পারে, বাট রত্নে কিন্তু থাকে। যে রত্ন একজনকে রাজা বানাবে, সেই রত্ন আরেকজনকে কিন্তু পথে বসাতে পারে, কারণ রত্ন ভাগ্য দেয় না, ভাগ্যকে কিন্তু বড় করে। আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।